আজ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। মাফ করবেন, শুরুতে বলে দিই আমি স্বর্ণালী সরকার রামনবমীর প্রীতি ও শুভেচ্ছাই জানাতে পারি, রামনবমীর শুভ নন্দন এই মুহূর্তে জানাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিলাম। ভাবছেন অনেকেই মজা করছি, মজা নয়, আসলে মজার সাক্ষী থাকতে হচ্ছে আমাদের প্রত্যেক মুহূর্তে, জানেন তো। ওই কবিতার মতো, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। কাল যারা দিল গালি আজ তারা রাজপথে, বল দেখি তুই তৃণমূল এমন ম্যাজিক করলি কি করে। বলতে ইচ্ছে করছে, কারণ গতকাল পর্যন্ত যারা বিধি নিষেধ নিয়ে এত সরব হয়ে চিৎকার করে গেলেন, গতকাল পর্যন্ত যারা নাকি অ্যালার্ম বাজাচ্ছিলেন যে না জানি কি না কি হয়ে যাবে, একখানা যুদ্ধ লেগে গেছে, না জানি কোথাও কিছু বিস্ফোরণ হয়েছে, না জানি কাশ্মীর তৈরি হয়ে গেছে, অদ্ভুত রকম ভাবে চারিদিকে বুটের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, হঠাৎ করে আজ কি হলো? দলে দলে সবাই রাম স্মরণে, একই দেখি ছবি, বিশ্বাস করতে পারছি না। নাকি আসলে এই এত বিভাজন, এত ভাগ বাটোয়ারা, এত বাঙালি অবাঙালির ভাগ বাটোয়ারা, এত মা দুর্গা শ্রীরামচন্দ্রের ভাগ বাটোয়ারা, এত লক্ষ্মী গণেশে ভাগ বাটোয়ারা, এই যে বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা করতে করতে হিন্দুদেরকে কোন ঠেসে ধরতে 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 দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার অবস্থার পর যখন হিন্দুরা একসঙ্গে বলেন বেশ করেছি জয় শ্রীরাম বলেছি, বেশ করেছি রামনবমী পালন করেছি, আবার করব, তখন শাসক দলের ভেতরে ধুকপুকানি তৈরি হয়, একটু একটু করে ভেতরে পালপিটেশন বাড়তে থাকে। আর তুই মনে হয় কি হাতছাড়া হয়ে যাবে না তো? আরে দুয়ারে কড়া নাড়ছে, কান পাতলেই শুনুন, দুয়ারে ভোটের কড়া নাড়া শুনতে পাবেন। তাই অগত্যা রাম স্মরণে ভারী অদ্ভুত ছবি দেখলাম আজ দিনভর আমরা। রামনবমীর উদ্যোগ অনেক আগে থেকে অনেক সংগঠন নিয়ে রেখেছিল। আমরা বারবার এই শোতে বসে আমাকে অনেকেই বলেছেন, ডিবেটের সময় তো অনেকে বলেছেন যে স্বর্ণালী রামনবমীর অধিকার, শ্রীরামের অধিকার কি শুধুমাত্র বিজেপির? আমি তো বলেছি পাল্টা, রোজ বলি, দায়িত্ব নিয়ে বলি, না, শ্রীরামচন্দ্র শুধুমাত্র বিজেপির কি করে হতে পারেন? শ্রীরামচন্দ্র আমাদের শিকড়ে রয়েছেন, আমাদের পূর্বপুরুষ, আমাদের মাটি, আমাদের জন্মভূমি, আমাদের সাহিত্য থেকে শুরু করে, আমাদের ইতিহাস থেকে শুরু করে, আমাদের ধর্ম থেকে শুরু করে শ্রী বিষ্ণুর অবতার, প্রত্যেক ক্ষেত্রে শ্রীরাম রয়েছেন। তাহলে তা কি করে কোনো রাজনৈতিক দলের হতে পারে? আরে ভাই, বারণ কে করেছে দাদা? যদি কোনো রাজনৈতিক দল শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালন করার জন্য রামনবমী সাড়ম্বরে উদযাপন করেন, তাহলে অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কে বারণ করেছেন? কেউ তো বারণ করেনি। তাহলে সমস্যা কোথায়? হোক না, উদযাপন হোক না। অতএব আজও সে একই কথা বলবো, কেউ কোথাও কোনো জিনিস, অন্তত শ্রীরামচন্দ্র কারোর আপন হয়ে যেতে পারে না। নির্দিষ্ট একটা শ্রেণী শ্রীরামচন্দ্র থেকে শতহস্ত দূরত্ব বজায় রাখতে ভালোবাসেন, কারণ তাদের ভোট ব্যাংকের দরকার থাকে, তাদের দুধেল গাইদের দরকার থাকে, তাদের তোষণের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সেক্ষেত্রে এক কাট্টা ভোট হয়। খুব সুন্দর অঙ্ক সমীকরণ। যারা এখনো বোঝেনি তাদেরকে বলে রাখি, এই যে দুধেল গাই বলে যে ব্র্যাকেট তৈরি করা হয়, যে ব্র্যাকেটের জন্য তোষণ তৈরি হয়, সেই ব্র্যাকেটটা আসলে এক কাট্টা থাকে। তারা এক কাট্টা ভাবে এক জায়গায় যাই হয়ে যাক না কেন, ভোটটা তারা নাকি এক জায়গায় দেন, এমনটা শুনতে পাওয়া যায়। কিন্তু সময় বদলে গেছে। নরেন্দ্র মোদী একের পর এক ঐতিহাসিক পট পরিবর্তন করে দিয়েছেন, সময় পরিবর্তন করে দিয়েছেন, একের পর এক ঐতিহাসিক পরিবর্তন। 3 তালাকের সময়ও দেখেছিলাম, আর নতুন ওয়াক অফ সংশোধনী বিলটাও দেখলাম, যে সংশোধনী বিলের পরে দেশ জুড়ে তামাম সংখ্যালঘু মা বোনেরা, সংখ্যালঘু পরিবার, মুসলিম ভাই বোনেরা, তারা দুহাত তুলে আশীর্বাদ করছেন, দোয়া করছেন নরেন্দ্র মোদীর জন্য। তারা বলছেন যে কিভাবে ওয়াক অফ প্রপার্টি নির্দিষ্ট কিছু বড়লোকি মুসলিমদের হাতে ছিল, তারপর থেকে এখন এই মুহূর্তে এই নতুন সংশোধনী বিল পাশ করার পর তা সবার। সেই কারণে বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস বোধ হয় যে না তো ভোট ব্যাংক থাকছে, আর কতদিন দুধেল গাই বলে তোষণ করে 2-4টি ঈদের মঞ্চে গরম ভাষণ দিয়ে হিন্দিতে কিছু বক্তব্য রেখে কতদিনই দেখে তুষ্ট করে রাখা যাবে, শান্ত করে রাখা যাবে।
যুগান্তকারী পট পরিবর্তন হয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদী করে দিচ্ছেন, আর কতদিন? আর অন্যদিকে যা ছিল 70%, যাদেরকে এতদিন পর্যন্ত ভাতা দিয়ে, শ্রী দিয়ে, সাথী দিয়ে, ভান্ডার দিয়ে আপন করে রাখা গেছিল, তারাও হয়ে উঠেছেন বিপ্লবী, বিদ্রোহী। তারাও প্রশ্ন করছেন, ভাই আপনাকে কে বলে দিল যে আমি যদি রামনবমী পালন করি মানেই আমি বিজেপি? বিজেপি রামনবমী পালন করছে, বেশ করছে, আপনাকে করতে বারণ কে করেছে? আপনিও করুন না। তোষণের চিন্তা ছেড়ে, দুধেল গাইদের চিন্তা ছেড়ে নামুন না রাস্তায়, গেরুয়া পতাকা নিয়ে দৌড়ুন না। কে বারণ করেছে আপনাকে? অথেব সমস্যা হয়ে গেছে, গলার কাঁটা হয়ে গেছে কোথাও। তাই চাপে পড়ে অগত্যা রামনবমী পালন করতে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যদিও ভালো লাগিয়েছে আমার, অন্তত ব্যক্তিগতভাবে আমি স্বর্ণালী সরকার আমার দেখতে ভালোই লেগেছে। হওয়া উচিত। প্রত্যেকেই ভুল ভ্রান্তি সেগুলোকে মেনে নিয়ে স্বীকার করে যদি নিজের শেকড়ের সন্ধানে এগিয়ে যান, যদি নিজের সংস্কৃতিকে সাদরে অভ্যর্থনা করেন, তাহলে সত্যি সত্যি ভালো লাগার দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।